ফুটবল খেলছে। ওয়েল, গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে হচ্ছে আমাদের মানে বলতে পারো যে পেলিংয়ের সেকেন্ড ডে, কারণ কালকে রাতে যেহেতু পৌঁছে গেছি। এইবার জিনিসটা এরকম যে রাত্রিবেলা একটু অ্যাকচুয়ালি ও এখানে এসে খাট থেকে পড়ে গেছে। এইবার একটু লেগেছে, চোট, আর কিছুই হয়নি সেরকম, কিন্তু চোট লেগেছে। তো সেই জন্য খুব কান্নাকাটি করেছে। রাত্রে খাওয়া টাওয়ার আমি কিছু ভিডিও করতে পারিনি, অনেক এই মানে একটুখানি খুব টায়ার্ড ছিলাম। প্রথম কথা তো এটা, কারণ দু রাত্রির ঘুমাইনি, মানে 24 ঘন্টা প্লাস আমি জেগেছিলাম। তো এটা হচ্ছে ব্যাপার। এনিওয়েজ, চলো আজকের দিনটা বেশ সুন্দর। আকাশ, টাইম ল্যাপসটা কেমন লাগলো বলো। আমি বেশিক্ষণে করিনি, 30 সেকেন্ডেরই দিলাম স্টার্টিংয়েই। তো সেটা বলো কেমন লাগলো। সকালবেলা উঠে গেছে, অনেক চাও খাওয়া হয়ে গেছে। আমি আর করিনি, কারণ ঘরের মধ্যে ঘুমাচ্ছে, আর আমি ঘর থেকে করিনি। আমি অনেকটা পর বাইরে বেরোলাম। আমি সবাই এডিটিং পোস্ট এসব করছিলাম। দিনটা কিছু নেই। প্রথম কথা, ওর অ্যাকচুয়ালি কলিকেট ওষুধ আছে, ওটা কালকে অনেকবার ওর লেগেছে, যেহেতু কালকে পেটে ফেটেও হয়তো ব্যথা করছিল, কালকে অনেক কান্নাকাটি করেছে। যাই হোক, জার্নি হয়েছে, একটা ধকল তো গেছে, তো সেটা একটা ব্যাপার। জল খাইনি সেরকমভাবে, তারপর সেই কারণে হতে পারে। তারপর কি বলবো, যা হয়, বেবি ওর ছোট অনেক, ওর জন্য ওটা ধকলই বলা যেতে পারে। এনিওয়েজ, তো ওর কলিকেটটা হয়ে গেছে শেষ। এবার যেহেতু কলিকেটটা শেষ হয়ে গেছে, তাই আমাকে কলিকেট আনতে যেতে হবে। এবার এখানে কোনো নাকি মেডিসিন শপই নেই পেলিংয়ে সিটিতে। তো যেতে হবে হচ্ছে গেঞ্জিং। ওখানে যেতে গেলে এখান থেকে 9 কিলোমিটার দূর, মানে নিচে। তো ওখানে গাড়ি ভাড়া করে যেতে হবে, আর গাড়ি ভাড়া করে আসতে হবে। শেয়ার্ড ক্যাব নাকি পাওয়া যায়। সো এই হচ্ছে পুরো মানে গল্প। এইবার কথা হচ্ছে আমাদের, আমরা এখন ব্রেকফাস্ট করব। আমি দেখিয়ে দিচ্ছি, পুরি সবজি অর্ডার করেছি। অ্যাকচুয়ালি এই হোটেলটার পার্টিকুলারলি আমার মনে হলো যে খাবারের দামটা একটু বেশি। শহরে হয়তো খাবারের দাম কম, জানি না, মানে এটা তো বলা মুশকিল, তো জানি না। তো ভিউটা আমি একবার, তার আমি এটাকে চেঞ্জ করে ভিউটা দেখাতে হবে না, জ্বলে যাবে, নাহলে আমাকে দেখা যাচ্ছে। দাঁড়াও। সো যদি ভিউটা দেখো, তাহলে এইরকম হচ্ছে ভিউ, একদম ব্যালকনি থেকে। সামনে কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেলে ভিউটা আরও এনহ্যান্সড হয়ে যেত, কিন্তু যেহেতু দেখা যাচ্ছে না, তাই কিছু করার নেই। হ্যাঁ, এই একদম নিচটা এরকম ভালো সুন্দর এনভায়রনমেন্ট। রুম ট্যুর যদি আমি দেওয়ার থাকে, এখন এই হচ্ছে ঘর থেকে ভিউ, ঠিক আছে। এখানে টেবিল, ছেড়ে তো এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আমাদের মতো ল্যাপটপ আছে, এসব জামা কাপড় সব পড়ে আছে, চায় না। এইখানে হ্যাঁ পুরি সবজি দিয়ে গেছে, টেস্ট বলতে পারবো না, বাট দেখে তো মনে হচ্ছে আটা। যাই হোক, হ্যাঁ এখানে আরেকটা রুম আছে, ঘর বলতে পারো। এই যে এটা খুব ভালো কম। যাই হোক, এখানেও খাট আছে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমের আলো ভীষণ কম, তো এখানে বাথটাব আছে, কিন্তু বাথটাব অ্যাক্সেসিবল ধরে নাও নেই, কারণ ওই যে জিনিসটা লাগায় না বাথটাবের ওই নিচের ওই গোল চাকতিটায়, ফুটোটায়, ও মালটা নেই, তো অ্যাক্সেসিবল নয়। সো কচুরি তো দেখালাম, কিন্তু খেতে আমার এক ফোঁটা ভালো লাগেনি, সত্যি কথা বলছি বস। ওদের আবার ভালো লেগেছে। আমার চটিটা ঢুকিয়ে দিয়েছো কেন গো খাটের নিচে? হায় হায়, তুমি খালি পায়ে হাঁটতে অভ্যস্ত তাই। এইবার হয়ে গেছে কচুরি খাওয়া, কিছু তো ঠিক নেই। ওই বললাম যে নিচে কি যেন গেজিংয়ে যাবো। ওয়েল, আমি প্রপার্টিটা তখন দেখাইনি, এখন দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রপার্টি, বাইরেটা এরকম। এই হচ্ছে তার নাম, হিডেন হাউস ফেয়ারভিউ। আর এই দেখো, এই হচ্ছে সিঁড়ি দিয়ে অ্যাকচুয়ালি নামতে হয়, এটা একটা ফ্যাক্টর। এই যে দেখে খুব সাবধান, ঠিক আছে। কুকুরকে নিয়ে করছে, মানে বিড়াল, এখানে একটা কুকুর। এই হচ্ছে এখানে নোংরা, এগুলো প্রচুর গায়ে পোকা। এসো, আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে আর সিঁড়ি দিয়ে নামতে হবে, এই একটা জিনিস যেটা
একটুখানি বলতে পারো যে কষ্টকর ব্যাপার। আর সিঁড়িটা এমনও না যে খুব ইজি, কারণ অবভিয়াসলি আমরা সমতলে হাঁটার মানুষ, আমাদের পাহাড়ে সিঁড়ি চড়তে সমস্যাই হয়। তো চলো যাই, হেঁটে যাব পেলিং মোড়। তো এটা একটা ব্যাপার, এই যে আসছে হাইটা 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 আসছে। এইখানে আরেকটা আছে হোটেল সোনামুহেন এরকম কিছু নাম। হ্যাঁ, একটা হোটেল আছে একটু উঁচুতে, এটাকে দেখো সোনাম চেন। জটা পড়ে গেছে এদের লোমে তো। এইটা একটা কষ্টকর, এটাই সত্যি কষ্টকর। আচ্ছা, একটা ইনফরমেশান দিই, কালকে বলিনি কারণ গাড়ির মধ্যে ছিলাম আর গাড়ির কথা ওই জন্য আমি ভাড়া টাড়া বলিনি। কালকে আমাদের এখানে আসতে লেগেছে 4,500 টাকা এনজেপি থেকে। বড় কষ্ট হচ্ছে। এই যে এখানে নাম লেখা আছে, কালকে 4,500 টাকা লেগেছে। আর 4,500 টাকা কীরকম লেগেছে, ওই সাওয়ারি আছে না গভর্নমেন্টের, ওটাতে বলছে নাকি 4,800 টাকা লাগবে। তো ওই বেসিসেই 300 টাকা কম নিল, এলো প্রাইভেটে। এই হলাম গল্প। কোনো রকম এনজিপি থেকে শেয়ার ট্যাক্সি আমরা পাইনি, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। এইবার ওই জিনিসটা মাথায় রাখবেন যারা পেলিং আসছেন, শেয়ার ট্যাক্সির আশা করবেন না এনজিপি স্টেশন থেকে। ইনফরমেশান এটা আছে যে শিলিগুড়ি থেকে নাকি পাওয়া যায়, কিন্তু আমি তার কোনো রকম কথা দিতে পারবো না। তার রিজন বিং আমি নিজে দেখিনি, লোকের কথা শুনেছি ওখানে। হাঁপাচ্ছি তো একটুখানি এসে। হ্যাঁ, বিরিয়ানি আর কোকোকলার ফল। হ্যাঁ, এক্সপ্লোরিং পেলিং অন ফুট, ঠিক আছে। অন 11 গাছ দেখো, গাছ বসো, কি সুন্দর। কি গো তুমি ক্যামেরাটাকে হাতে এরকম নিয়ে দেখো, বাইক কোথা থেকে ভাড়া নিল এগুলো? এনে বাইক ভাড়া পাওয়া যায়? হ্যাঁ, সে তো আমিও দেখতে পাচ্ছি। জিজ্ঞেস করলে হতো গো, তাহলে হোটেলে এনে দিত, বাইক নিয়ে ঘুরতে হতো। হ্যাঁ হ্যাঁ, প্রেস অ্যান্ড শুট, আর অত ঝামেলা করতে হবে না। সাবধানে নেবো, রাস্তাটার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এবার ঠিক আছে, রাস্তাটার অবস্থা না খুব খারাপ। এটা উঠতে পারবে তো আসার সময় হেঁটে? আমরা নেবে তো গেলাম, উঠতে পারো কিনা। এখানে টুরিস্ট ইনফরমেশন সেন্টার পেলিং, এখানে জিজ্ঞেস করতে পারো। এদিকে যাও তুমি দেখে, কিন্তু ওটা কিন্তু রাস্তা আর এটা ফুটপাথ। ফুটপাথ দিয়ে হাঁটি আমি। ব্লগ কেমন লাগছে জানাবেন। কালকে রাস্তাতে তো, গাড়িতে তো মানে অ্যাকচুয়ালি বাইকে খুব ভালো রাস্তা শ্যুট হয়, কিন্তু গাড়িতে তো ভালো শ্যুট করতে পারিনি, কিন্তু তাও জানাবেন কেমন লাগছে। এইটা হচ্ছে আমি পেলিং এর ওই মোড়ের মাথাটার দিকে এসছি। হোটেল থেকে খুব একটা দূরে না, খালি ওই জায়গাটা খুব চড়াই আছে, মানে যাওয়ার সময় ফাটবে, পরিষ্কার হিসাব হচ্ছে এটা। এখানে একটা আই লাভ পেলিং বলে খুব সুন্দর একটা ভিএ আছে, আর এটা হচ্ছে পেলিং পুলিশ পিকেট পোস্ট, পুলিশের পোস্ট এটা। বলো গো, এই যে গাড়ি ঘুরছে এখান দিয়ে।
এখানে স্টেট ব্যাংকের এটিএম আছে। এটা হচ্ছে স্পেলিংয়ে স্কাই ওয়াক, সামার টাইম, উইন্টার টাইম। এটা হচ্ছে আই লাভ স্পেলিং। ব্যাপারটা এরকম যে আমরা একটু মেডিসিন স্টোর পেয়ে গেছি, যেরকম বলছিলাম। এদিকে চলে এসো। কিন্তু ওটা একটু নিচে যেতে হবে। চলো, কোনো ব্যাপার না, একটা গাড়ি নিচে চলে যাবো, ওখানে কিনে একটা গাড়ি ধরে ব্যাক করে যাবো। 100-200 টাকা নেবে খুব বেশি হলে, নাহলে দুজনে মিলে হাঁটতে হাঁটতে ব্যাক করে যাবো। ক্রাসুলা কিচেন, এই যে ক্রাসুলা কিচেনের খোঁজ পেয়েছি। এটাতে দেখলাম 400টা মোটামুটি রেটিং ভালো দেখছিলাম। অনেক কিছুই আছে, এখানে হোটেল, এখানে রেস্টুরেন্ট, এদিকে রেস্টুরেন্ট, এদিকে রেস্টুরেন্ট ভর্তি। এই যে এটা আমি গুগল ম্যাপে দেখেছি, কোরিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান। এই দেখি দেখি যাবার হ্যাঁ বললাম তো সবজি পাওয়া যাবে। খেয়ে নি, পেয়ে গেছি। এখানে সুন্দর গান ফান চলছে। আর এই হচ্ছে মেনু কার্ড, দেখি মেনুটায় কি লেখা আছে, দাম দেখলে তারপর জানাচ্ছি। আগে একটা ছোট প্লেট দেওয়া আছে সামনে। বাকি যদি কিছু দেখে থাকেন সেগুলো ইগনোর করবেন, আমি খাই না। এটা আমি কিন্তু এরকমভাবে বললাম। চলে এসছে যে চাউমিনটা মানে নুডলস। চাউমিন বলে ভুল করলাম, কেউ আবার জাজ করো, ওটা চাউমিন বলেছি বলে, চাউমিনই বলে আমাদের ওখানে। যাই হোক, এইটা নুডলস, একটা ফটোগ্রাফি চলছে নুডলসের একদম। এটা হচ্ছে মিক্সড নুডলস, পর্ক, চিকেন, এগ, তিনটেই আছে। তো লেটস ট্রাই। ওপর দিয়ে তুলবে, খেয়ে দেখি। খুব গরম। খাবারের কোয়ান্টিটিটা আমার জেনারেলি, আমার আরও দুজনেই এটা মনে হচ্ছে যে এটা কম। জানি না মানে মানে সিকিমে এই জিনিসটা নয়, বলো গ্যাংটকে এই জিনিসটা, গ্যাংটকে এই জিনিসটা নয়, কিন্তু পেলিংয়ে এটা দেখলাম খাবারের কোয়ান্টিটিটা কম। এবার জানি না, হয়তো ওয়েদারের জন্য বা কী সব ব্যাপারটা বলা খুব মুশকিল। হ্যাঁ, একটু জোরে বলবে, গান চলছে বিশাল জোরে। যে এটা অনেকটাই কম, যদি প্লেট অর্ডার করছো গোটা প্লেট নিজের জন্য করো। চলো, কোনো ব্যাপার না, আমরা আদা আদা খাই। আপাতত হেঁটে যেতে হবে নিচে আমাদের, তারপর দেখছি। চলো বেরিয়ে বাকি ব্লগটা করছি, খাওয়াটা কমপ্লিট করি। নীল হয়ে গেল কেন? ঠিক আছে। এই এখন বৃষ্টি পড়েছে, এরকম রাস্তা ভেজা। হ্যাঁ, আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, হয়তো নিচে যেতে হবে বললো না। ওষুধের দোকান, দবাই কা দোকান ইধার মিলেগা না? এই এখানে আরেকটা হোটেল, সুমিটেল। আর ওয়েদার পুরো নিমেষে চেঞ্জ হয়ে গেল, নিমেষে একদম অদ্ভুত ধরনের ওয়েদার হয়ে গেছে। সিকিম ফাদার ট্রাভেলস। হ্যাঁ,
আয় বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টি নেমে যায় তাহলে আমাদের চটপট রেনকোটটা ব্যাগ থেকে বার করে পরে ফেলতে হবে। মাথায় হেলমেট নেই, ওই জন্য কোনো ইস্যু নেই। ঠান্ডা তো লাগবে। আমাদের পুরো জায়গাটা মানে পুরো রাস্তাটা আবার হেঁটে উঠতেও হবে। দ্যাট উইল বি আ হেক্টিক থিং। আচ্ছা, এখানে একটা পেট্রোল পাম্প আছে, এই দেখো নিচে। পেট্রোল পাম্পের এখান থেকে কি ভিউ! ও ফার্স্ট ক্লাস, কি সুন্দর দেখুন, দারুণ ভিউ, একদম চকচকে, একদম। ওই তো হলুদ বাইকটা, তাহলে ওই তো মেঘ যাচ্ছে উড়ে উড়ে, ওই দেখো। এইখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ক্যামেরা আমি অটোমেটিকে ছেড়ে দিয়েছি, কোনো রকমের পায়দারাবাজি মারছি না, যদি অন্ধকার আসে বা না আসে কোনো জিনিস হতে পারে তাই। এখানে তো ডি ক্লিন বলে একটা হোটেল আছে, এখানে একটা হোটেল আছে, এদিকে একটা হোটেল আছে, সিঁড়ি আছে। রাস্তা দিয়ে আমরা যাচ্ছি নেবে আস্তে আস্তে। এখানে একটা ফলের মার্কেট, ভেজিটেবিল আছে, দেখি দেখি। এই দেখো এখানে একটা দোকান আছে। সিঁড়িটা কি খাড়াই দেখো, ভগবান। এই যে একটা জিনিস প্রমিস করে যাচ্ছি, বাইক নিয়ে আসবো এমপিলিংয়ে। আমার খুব ভালো লেগেছে। ইটস আ ডিফারেন্ট টেরেন। গ্যাংটক খুব ইজি ধরে নিতে পারো। আমার তো মনে হয় নাথুলাও খুব ইজি। হ্যাঁ, জুলুকের দিকটা টাফ, কিন্তু তাছাড়া চলো। বলছি যেটা বলছিলাম, এই প্রপার্টিটা না, এই জায়গাটা যদি মানে কিছু নেই বলে প্রপার্টিটা 3-4 তলা থেকে সুন্দর ভিউ আসবে। এখানে অনেকগুলো প্রপার্টি আছে। এটা একটা অন্য সাইড, এটা আমি কোন সাইডে বলতে পারবো না। আচ্ছা, এটা মিডিল পেলিং, এখানে লেখা আছে, দেখো মিডিল পেলিং লেখা আছে, এটা মিডিল পেলিং। এই হচ্ছে ওপরে ওটা কি আচ্ছা, ওটা SKM এর পতাকা ঝুলছে। এটা একটা কি হোটেল, প্যারাজং করতে পারে। এখানে পরপর হোটেলই, খুব ফাঁকা, খুব ফাঁকা, খুব ফাঁকা। আমরাই কোথায় আছি এরকম মনে হচ্ছে। কারোর দরকার হয় কুঙ্গা আর সেই সব হোম ওয়াইল্ড ট্রাভেলিং, এর পাশে হচ্ছে ওই খাড়কা ফার্মেসি। দেখা না কাছে গেলে দেখতে পাওয়া নেই যে খাড়কা ফার্মেসি। এটা হচ্ছে মিডিল পেলিংয়ে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, দেখে নিন, ফোন করে জ্বালাবেন না। আমরা সেখানে ওষুধ কিনতে বুবিয়ার সব নিয়ে নিয়েছি, বুবিয়ার ওষুধ পেয়ে গেছি। অবস্থা দেখেছো, অবস্থা মানে এখানে ব্যাগে ঢোকাবে না, দোকানের মধ্যে বেরিয়ে গিয়ে বৃষ্টির মধ্যে ব্যাগে ঢোকাবে। যাই হোক, বলছে চাঁদ পেয়েছে হাতে। এই ওপরের ভিউটা দেখো একবার, কি সুন্দর চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে না যদিও, চেঞ্জ আমাকে লাগাতে হবে, ফিল্টার লাগাতে হবে, তাহলে দেখা যাবে ভালো। এবারে এখান থেকে ফিরবো। কষ্টকর ব্যাপার হচ্ছে এইটা যে আমাদের এখন হেঁটে হেঁটে ওপরে উঠতে হবে, বুঝেছ? এই যে কষ্ট দেখে নাও, খাটনি দেখে নাও। এই যে সামনে দিয়ে যাচ্ছে খাটনি। কি করবো, সিঁড়িটা নিয়ে নেবো সিঁড়িটা নিলেই ওপরের রাস্তায় পৌঁছে যাবো। আর এই ঘুরে ঘুরে যেতে হয়। আমাদের অবস্থা খুব খারাপ মিস্ত্রি ওপরে উঠতে। হ্যাঁ, দেখে গাড়ি আছে।
অবস্থা যা, এখন আমাদের মোটামুটি একটা পিপে দিয়ে দিলে আমরা পিপে দুটো শেষ করে দেবো। এত হাঁপানি লাগছে। ওই মাগো ট্রাক, কি ট্রাক গেল সাইড। এইরকম রাস্তায় সকালবেলা জগিং করতে হয়। ও বুক না ছাতি যেন হবে না, মোটামুটি একটা নিউক্লিয়ার সাবমেরিন। ও চলো, ওই পেট্রোল পাম্পটা থেকে তখন যে ছবি ভিডিও তুললাম সেটা পৌঁছে গেছি আমরা। হাঁটতে হাঁটতে কি দেখছি দেখো, একটা গাছে কত রকম ফুল। না ওটা গোলাপটা আলাদা বোধ হয়। ওটা আলাদা। হ্যাঁ, পুরনো ফুল নতুন ফুল মিক্স ফুল, ভালোই লাগে বেশ। অ্যাকচুয়ালি আমরা না, সত্যি কথা বলতে আমরা তো হেঁটে এক্সপ্লোর করি না কোনোদিন কিছু। হেঁটে এক্সপ্লোর করলে খুব স্লো এক্সপ্লোরেশনটা হয় আর অনেক কিছু দেখা যায়। মানে তুমি যেহেতু স্লো যাচ্ছ তুমি বেশি জিনিস দেখতে পাবে, স্বাভাবিক ব্যাপার। এলাম, এটা দেখতে পেলাম। এখানে দেখো সুন্দর ম্যাপ ট্যাপ করা আছে। হ্যাঁ সব দাঁড়াচ্ছে। সুন্দর, আই লাভ পেলিং। আমাদের আবার ওপর উঠতে হবে। এটা হচ্ছে আপার পেলিং, এদিকে হচ্ছে মিডল পেলিং। লোয়ার পেলিংটা আমি জানি না, ওইদিকে বোধহয় লোয়ার পেলিং, এটা অন্য। সুন্দর জায়গা, ঠান্ডা লাগছে এবার। একটা বেটে গুটগুটি হেঁটে হেঁটে যাচ্ছে, দাও একটা শর্ট নিই। সামনে রাস্তার উপর মিক্স হয়ে সাউন্ড। যদি দেখো পেছনে আমার অবস্থাটা, ইটস জাস্ট ইউ কান্ট, মানে অ্যাকচুয়ালি কান্ট সি এনিথিং। এটা একদম একদম হয়ে গেছে।
চিকেন পকোড়া ইন প্লাস্টিক। আমি আলো নিচে নিয়ে গিয়ে দেখিয়ে দিই, সুন্দর লাগছে দেখতে, সেই মনে হচ্ছে ডিসপ্লেতে রাখা যাবে এইগুলো। খেতে কেমন আমি তো বলতে পারবো না, আবার দেখতে খুব সুন্দর। খেয়ে বলছি কেমন খেতে, খেয়ে জানাচ্ছি। তুই এবার খাট থেকে ঝাঁপ দিয়ে দিস না নিচে হঠাৎ করে, একদম। আমাদের তো কি যেটা বলে মহারানী, তো ডাইভ মহারানী, খাট থেকে ঝাঁপ মারে, টেবিল থেকে ঝাঁপ মারে, যেখানে বসানো একটু চেয়ারে বসানো হলো, চেয়ার থেকে একটা টুক করে লাফিয়ে পড়ে গেল। এনিওয়েজ চলো, ওটা মানে এনিওয়েজ কেন বলছি, খেয়ে বলছি আচ্ছা। সো পকোড়া খেয়ে বললাম যে দেখি কেমন, পকোড়াগুলো দিয়ে না একটু পোড়া পোড়া গন্ধ আসছে। ঠিক আছে, চলবে। চলো আমরা খেয়ে শেষ করি, ডিনারে দেখা হচ্ছে। দেখো এত ভালো তো আমি জানি আসবে না, কিন্তু তাও যা আসে তাতেই আওয়াজ শোনো জাস্ট। বৃষ্টি পড়ছে তার আওয়াজ, ভীষণ সুন্দর একটা বৃষ্টি পড়ছে। এরকম মাকড়সার জাল দেখা যাচ্ছে, পেপার হয়ে যায়নি তো? ও মাকড়সার জাল, মাকড়সা বাড়ছে। তৈরি করছে না, যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় তাহলে এগুলো ধোঁয়া বেরোচ্ছে। ফোন দিয়ে রেকর্ড করলে ভালো হবে, দেখি যদি করা যায়। ওখানে বৃষ্টিটা ধরা যাচ্ছে না, নিচে এলাম আমরা। অ্যাকচুয়ালি বুবিয়ার খাবার জন্য, ওর জন্য নিচে না দিতে এসেছি, কি বলে ওটাকে, চাল আর ডাল, হোটেল যাতে একটুখানি করে দেয়, তাই এলাম। তাই বৃষ্টিটা একটু যদি ধরা যায়। তো হোটেলে এসেছিলাম, একটু দাদাদের সাথে কথা বলেছি। একজন দাদা আমাদের এখানে বালুরঘাটের বাসিন্দা। দাদা আপনার নাম কি? আমার নাম বাপ্পা সরকার। বাপ্পা সরকার। তো দাদা খুব টেক কেয়ার করছে আমাদের। আমরা আরও তো এখনো দুদিন আছি, মানে মোটামুটি আমি এইটুকু বলতে পারবো দুটো জিনিস। একটা ভিউ মারাত্মক এখান থেকে, যদি কিরম টাইমে আসলে ভিউ ভালো পাওয়া যাবে এখানে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারিতে রুম এইরকম ভিউ আসবে। মার্চে আসলেও পাবেন, মার্চে এলেও পাবেন, তখন ওয়েদার একটু ভালো থাকে। তো এখন তো বর্ষার টাইম। তাহলে ওই হচ্ছে ব্যাপার। মার্চ বা যদি অক্টোবর, নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আসুন। ক্লিয়ার স্কাই, যদি অ্যাটলিস্ট 3-4 দিন তো দিতে হবে। ওই অত যাদের খুব ভালো ভাগ্য, হ্যাঁ বাঘ দেখার মতন পাহাড় দেখাও ভাগ্য, ওটাই বললাম যে বান্ধবী লাখ একটু দরকার হয়। কিন্তু যদি তাই হোক নাও, যদি লাখ থাকে 3-4 দিন ট্রাই করবেন, যদি না হয় না হবে। আর নাহলে একদম গ্যারেন্টিড আমি এটুকু বলতে পারবো, ভিউ যা আমার যা দেখছেন যেরকম, যদি এটা ক্লিয়ার হয় ভীষণ ভালো একটা, মানে মোট কথা এই ছবিটা তো ওখান থেকে নেওয়া এরকম, হ্যাঁ টপ থেকে। তো এদের তো দাদা উড়িষ্যা থেকে এখানে আছে, অনেকটাই মানে কি বলবো দূরে বলতে বলা যেতে পারে।
কিন্তু বালুরঘাট খুব কাছে। মানে দাদা তো বোধ হয় কতক্ষণ 6 ঘন্টা 6 ঘন্টা বাড়ি যেতে 6 ঘন্টা এখান থেকে নাবা ছাড়া শিলিগুড়ি থেকে 9 ঘন্টা লাগে। 9 ঘন্টা লাগে শিলিগুড়ি থেকে। একটু ভেতর দিকে। আমাদের তো বোঝা যায় না, আমাদের টাইমটা অন্যরকম। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখানে ডাইনিং এরিয়াটিও আছে, যদি বসে খেতে টেতে চায়। তো এই বাড়িটা খুব সুন্দর অ্যাকচুয়ালি, স্টোন পেভড দেখালাম যেরকম, কিন্তু ওই একটাই সিঁড়ি। अच्छा एक बात बताइए, कोई अगर माने हम लोग जैसे बाइक वाइक लेके आते हैं, अगर कोई बाइक वाइक लेके आएगा तो हाँ पार्किंग वार्किंग का कुछ? पार्किंग तो अपना नहीं है। हाँ, यहाँ से जो ऊपर सोनम चंद के आगे है वहाँ पे रखिए, कोई ऐसे दिक्कत नहीं है। अच्छा। यहाँ पे सिक्किम में कोई दिक्कत नहीं है, वहाँ पे आराम से रखिए, बस हैंडल लग करिए, कोई दिक्कत नहीं होगा। साइड में रखिए, कोई दिक्कत अभी तक हुआ नहीं कि होगा भी नहीं। अच्छा, यहाँ पे सेफ है। हाँ सिक्किम में ऐसा है नहीं। एक्चुअली डेंजोंग में भी बाइक का कुछ फैसिलिटी था नहीं, वो भी तो एकदम रोड के एकदम ऊपर है, उसका भी पार्किंग नहीं है ऐसे, वहाँ साइड में ऐसे পরিষ্কার ছিল। চকে পুরো দেখো यहाँ से उठा है। এখান থেকে ये balcony। তো বুঝতে পারছেন তো, টাইমিংটা একটু অ্যাডজাস্ট করে পেলিং এসে অ্যাটলিস্ট 3 days দেবেন। আর এমনি খুব অফবিট, খুব নিরিবিলি, তো মানে গ্যাংটকের মতন হইহট্টগোল যদি কারো পছন্দ না থাকে, সে পেলিং করো, বেটার ফিল পাবে। গ্যাংটক প্রচণ্ড গ্যাঞ্জাম, গ্যাংটকে তো প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়। গ্যাংটকের মেলে এখন তো মনে হয় আমাদের ওখানে মানে সার্কাস মেলা হয়, মেলার মতন ভিড় হয়ে যায়। আগে ছিল না এরকম। আমি 2009 সালে এসেছিলাম যখন ফার্স্ট, 2009-এ যখন আমি গ্যাংটক ফার্স্ট আসছি, তখন তো বাবা মার সাথে এসেছিলাম। সেই সময় গ্যাংটকের মেল এক তো অন্যরকম ছিল। 2009 में शायद आपका एज होगा शायद 18-19। तो मेरा भी स्टार्टिंग 2009 है। हाँ, नहीं 18-19 भी नहीं है, उससे भी कम था, 15 साल था। तो उस टाइम का गैंगटॉक और आज का गैंगटॉक में एक तो बहुत डिफरेंस है। भीड़ एक बहुत डिफरेंस कर रहा है, और दूसरा है कि वो जो माने तब इतना कुछ नहीं था। फर्स्टली तो होटल तो बहुत कम था, लेकिन महल में इतना भीड़ नहीं होता था, एकदम खाली रहता था। अभी बहुत भीड़ हो रहा है। अभी तो पोस्ट पॉइंट बन गया शॉपिंग मॉल, वो भी अच्छा बनाया उधर गैंगटॉक में। गैंगटॉक में शॉपिंग मॉल कब बना? वेस्ट पॉइंट नहीं बना। ये वेस्ट मॉल कौन शॉपिंग पॉइंट? गैंगटॉक में वेस्ट पॉइंट बना है, तो शॉपिंग मॉल দেখেছিলাম আমরা, याद नहीं है। वेस्ट पॉइंट बोले, पुलिस हेडक्वार्टर के बगल में सामने में। और फिर हम लोग मैंने ये हो गया है, मिस हो गया शायद। यार इतना भीड़ रहता है वहाँ से चलने में, मानो तो एक ये तो मैंने जो जिस बार हनीमून करने आए तो उस टाइम में महल में जो घूमे थे, उसके बाद वाले भी जब बाइक लेके आए थे तब तो 2-3 साल हुआ वेस्ट पॉइंट। हम लोग भी 2 साल 3 साल, मतलब 3 साल में ये थर्ड टाइम सिक्किम में। नहीं पता, देखें। हाँ, थर्ड टाइम सिक्किम में। हाँ, वेस्ट पॉइंट बहुत अच्छा बना। देखो देखो দেখ আনন্দ পেয়েছি, ও হাই করছে বসে পড়েছে। না আমরা খুব, বিশেষ করে আমরা তো যেখানেই যাই জ্বালাই বুবি আর খাবার নিয়ে, ওনাদের খুব জ্বালাচ্ছি। খাবার নিয়ে একটু টেনশনই ছিল, আসলে ছোট তো। হ্যাঁ ঠিক আছে, আমরা সেরেলাকে খুব प्रॉब्लम হয়। ये होटल में हम लोग गेस्ट से ज्यादा बच्चे को देखते हैं। हाँ, वो तो आपके बातों से ही पता चल गया। आप जैसे बोले कल, हम लोग नहीं खाएंगे लेकिन बच्चे को पहले खिलाएंगे। চলো उसी का बहुत দোকানে আড্ডা মেরে উপরে যাই। তোমার এইটা আসবে, এইটা আর এইটা আসতে হতো, আঙুলটা ওই আঙুল এসছিল, এখন আর আসেনি, আটকে দিয়েছি, দেখতে পাচ্ছি, এখন আর আসেনি। ওয়েল খাবার দিয়ে গেছে, তো খাবার হয়েও গেছে মোটামুটি, এত রাত হয়ে গেছে, ওকে খাওয়ানো টাওয়ানো নিয়ে
তো খুব নট আপ টু দ্য মার্ক, ফুড ইজ নট আপ টু দ্য মার্ক। চিকেন যেটা দিয়েছে একদম কি বলে ওটাকে, বোনলেস নয় এটা, ঠিক আছে, প্রচণ্ড হাড়। আর সন্ধেবেলা যে পাকোড়াটা দেখালাম সেই পাকোড়াটাই আমার মনে হয় এর মধ্যে দিয়ে কিছু একটা বানিয়ে দিয়ে দিয়েছে। এনিওয়েজ চলো আজকে ডেটা এখানেই এন্ড করি, কেন ওকে খাওয়াতে টাওয়াতে গিয়ে অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, এখন 11:15 বাজে প্রায়। তো তাই জন্য আমি আর কিছু মানে একটু আগে এন্ড হয়ে যেতে, রাত হয়ে গেছে অনেক। একটা ছবি দিচ্ছি ভিডিওর শেষে। ছবিটা হচ্ছে এই বাইরে যে ভিউটা আছে, ভিউটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ভিডিওতে ধরা পড়ছে না, তো আই এম সরি যে আমি ভিডিওতে দেখাতে পারবো না, কিন্তু ছবিতে সেটা খুব ভালো পরিষ্কারভাবে দেখা গেছে। নাইট ভিউটা সত্যি খুব সুন্দর, যদি মেঘ ক্লিয়ার হয়ে থাকে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যাই হোক, জানাবেন ব্লগ কেমন লাগছে, কমেন্ট করবেন। যদি কেউ পেলিং আসতে চায় তাহলে তাদের সাথে শেয়ার করবেন। এই সময় মনসুন সিজনে পেলিং কেমন লাগে। এখানে একটা অফবিট ট্যুর হয়ে গেছে, কেন আমরা এখন যেরকম স্বাভাবিকভাবে যে হোটেলে একমাত্র আমরাই রয়েছি এই রুম, মানে এই রুমটাই একমাত্র অ্যাক্টিভ রয়েছে, আর পুরো হোটেলটা ফাঁকা। হ্যাঁ, পয়েন্টের ব্যাপারে এরকম হয় যে হয়তো না পাবে, এখানে দুটো জায়গা আছে আপনি ঘুরে নিন, আবার একটা জায়গা না হবে ওখানে 3টে জায়গা আছে ঘুরে নিন, এই জিনিসগুলো করতে থাকে। তো এনিওয়েজ কালকে দিনের শেষে বোঝা যাবে যে কিরম ঘোরালো। আজকে আপাতত তো আমরা গেছিলাম, দেখলেন অতটা হেঁটে, আর ও টাটা বলেও দিল। এনিওয়েজ চলুন, গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ডে।